তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ভবিষ্যতে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তোমরা অঙ্গীকারাবদ্ধ হও ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদকে যদি তোমরা পেয়ে যাও তোমরা অনুসরণ করবা, এই মর্মে আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা করো। ইহুদিরা আল্লাহর সাথে ওয়াদা করছে তাওরাত কিতাবে আল্লাহ এমন নবী নাম মুহাম্মদ যদি হয় ওই নবীকে আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। নবী যা নিয়ে আসবে এই জিনিসগুলো আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ নবী আসার পর তারা কয় না না আমরা ওয়াদা করি নাই। আল্লাহ কয় এই যে তারা ওয়াদা ভঙ্গ করা শুরু করছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ইহুদিরা ওয়াদা করছে যে নবী আসলে মানব, নবীর বিধান আমরা মানব। আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাক। এ হলো 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর, এটা মন দিয়ে শুনেন। আল্লাহ যখন সমস্ত আত্মাগুলা বানাইছেন, রূহের জগতের মধ্যে সবাইকে রাখছে। ওই জায়গায় কাফের ছিল, বেঈমান ছিল, হামান, ফেরাউন, সাদ্দাত, এই সব বেঈমানরা ছিল, নবী ওলি সবাই ছিল। শ্রেষ্ঠ নবী থেকে নিয়ে সমস্ত মানুষ অর্থাৎ কাফের, বেঈমান, ইমানদার সবাই ছিল রূহের জগতে। আল্লাহ তখন সবাইকে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? রূহের জগতের মধ্যে ফেরাউন বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, সবাই এক বাক্যে জবাব দিয়েছে বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রূহের জগতে মেনেছে আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানি 6টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, রূহের জগতে আমি আপনি ওয়াদা করেছি আল্লাহ আমরা আপনাকে ব্যক্তি জীবনে রব মানলাম। 2 নাম্বার, পারিবারিক জীবনে রব মানলাম। 3 নাম্বার, সামাজিক জীবনে রব মানলাম। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব মানলাম। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব মানলাম। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে আপনাকে আমরা রব মানলাম। 1 নাম্বার, ব্যক্তি জীবনে রব, আপনি একা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার বিবিকে নামাজ পড়তে বলেন না, এর মানে আপনি পারিবারিক জীবনে আপনি রব মানতে পারেন নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবিরে ছেলের একদিনও বলেন না। ছেলের বয়স 25 বছর, ফজরের নামাজে বাবা নামাজে যায়, ছেলেটারে ডাক দিতে গেলে মা কয় থাক ডাক দিয়ে না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায় ঘুমিয়েছে? এই যে আপনি ডাক না দেওয়াটা, তার মানে আপনি পারিবারিক জীবনে রব কায়েম করছেন না। আপনি ফজর পড়ছেন, আপনার ছেলে পড়ছে না, আপনার মেয়ে পড়ছে না, পরিবার জীবনে রব কায়েম করেছেন কিনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। এটা জবাবদিহিতা করতে হবে। তো 2 নাম্বার পারিবারিক জীবনে রব, 3 নাম্বার সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষের নামাজের দাওয়াত দিয়েছেন? কয়জন মানুষকে বলছেন টেলিভিশন দেখো না, সুদ খাও না, গাঁজা খাও না? কয়জন মানুষকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন? 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আপনাকে রব মানলাম, মানার পরেও আপনি হালাল হারাম বাছেন না। আপনারা বললেন আপনার আল্লাহ আপনাকে রব হিসাবে মানলাম। তিরমিজির 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তুমি কোন কাজে কাটাইলা। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন তুমি কোথায় ব্যয় করলা। 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করলা, হালাল খাত থেকে তুমি সম্পদ কামাই করলা কিনা। 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ তুমি হালাল খাতে ব্যয় করলা কিনা। 3 নাম্বার, হালাল জায়গা থেকে আপনি সম্পদ কামাই করছেন কিনা। 4 নাম্বার, হালাল জায়গায় সম্পদ ব্যয় করছেন কিনা। আপনি 50 ইঞ্চি টেলিভিশন একটা কিনলেন, এটা তো আপনি হালাল জায়গায় টাকা লাগান নাই। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা এই জন্য দেয় নাই। আপনি মাশাআল্লাহ হালাল ভাবে টাকা কামাই করছেন, খুব ভালো কথা, কিন্তু খাতগুলো আপনি হারাম কাজে। আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে 6টা সাউন্ড বক্স লাগাইছেন আর গানের পার্টি করছেন, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত। এই খাতটা এটা হালাল না, এটা হারাম। তো 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ তুমি কোথায় কাজে লাগাইলা, এই 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার,
ওয়া মাজা আলিমা আমিলা বিমাজা আলিমা, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা। প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের বয়ান শোনেন, আর খতিব সাহেব বারবার কয় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। কোরআন দেখিয়ে দেখি খতিব সাহেব বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো এটা বারবার ওনার মুখ থেকে শুই নাও। এই যে আপনি আমল করেন না, কিয়ামতের মাঠে এক তো আপনি সুদখোর হিসাবে দাঁড়াবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে বলবে প্রত্যেক জুমায় হুজুর সুদ খাইতে নিষেধ করতে, তুমি যে এই বিদ্যাটা শিখলা হুজুরের কাছে এই অনুযায়ী আমল করছো, এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার দুই পা সামান্য নড়বে না কিয়ামতের মাঠে। তাহলে বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব না? তো 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আমাদের রব কে? তাহলে হারামের পিছনে ছুটা যাবে না। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব, রাষ্ট্রে যেন কোরআন সুন্নাহর বিধান চালু হয় এই চেষ্টা করছেন কিনা। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব, সারা পৃথিবীর মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য ইসলামের শান্তির বাণী পুরা পৃথিবীতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিনা। এই 6 জীবনে আমরা রুহের জগতে বলছি আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। এখন আসেন আগের কথায়, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, এর দ্বারা উদ্দেশ্য হলো রুহের জগতে ওয়াদা করছি আল্লাহ আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবে মেনে নিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি নামাজ পড়ি, আমার বিবিকে নামাজের কথা বলি না, আমার মেয়েটাকে বলি না, এর মানে পরিপূর্ণভাবে এখন রব মানতে পারি নাই। আমি না রব মানছি পারিবারিক জীবনে, আল্লাহ রব কোথায়? আপনি বিবিকে তো সালাতের কথা বলেন না। তো এই ওয়াদা আল্লাহর সাথে আমরা সবাই করছি। ভাই কথাটা মন দেন, আপনার পরিবারে এই নামাজের কথা না বলাটা, এই জন্য আপনি কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে, আল্লাহ আমার পরিবার, আমার সমাজ, এদের কাছে আমি এই রব কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করব, এই ওয়াদা করছেন, কিন্তু আপনি দুনিয়াতে এসে ভঙ্গ করতেছেন। এটাই বলতেছে আল্লাহ, তারা ফাসিক আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা উপলব্ধি করে আমরা যেন ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক্কা খাঁটি ইমানদার যেন হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, এবার মন দিয়ে শুনেন, আল্লাহর সাথে যে ওয়াদা করছেন, আর কি কি ওয়াদা? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা মুহাম্মদে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলেন ঈমানদার কারা? যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এবং যারা আমার নবীর উপর যা নাযিল করা হয়েছে সব বিশ্বাস করেছে, তারাই হলো ঈমানদার। হ্যাঁ, ওলামা হযরতদের কাছে মুযাকারা করতেছি, গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপর যা নাযিল করেছেন পুরাটার উপরে ঈমান আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এখন বলেন তো, কোরআনের কিছু অংশ মানি না সব মানি? আরে নবীজির উপরে আল্লাহ কোরআনের কিছু নাযিল করছে না পুরা কোরআন? তার মানে নবীজির উপর যা দিছে আল্লাহ আমরা সব মেনে নিব, ঠিক না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল করা হয়েছে আমরা সব বিশ্বাস করি। আচ্ছা, আমরা তো অঙ্গীকারাবদ্ধ হলাম, বিশ্বাস করি, সবকিছু আমরা মানি। যদি বলেন যে না হুজুর আমি কিছু মানি কিছু মানি না, তা আপনি তো ঈমানদার না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এইটা তো ঈমানদারের পরিচয় না। এখন আসেন, তাহলে আমাদের নবীজিকে আল্লাহ পুরা কোরআন দিলেন, এই পুরা কোরআন বিশ্বাসে আমরা অঙ্গীকারাবদ্ধ, ঠিক তো? এখন আল্লাহ কি বলে সূরা হাশরে, দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করো। তাহলে নবী যা দিয়েছে গ্রহণ করবেন? এই জি আসতে হয়েছে, নবী যা দিয়েছে গ্রহণ করে, হুকুম কার? আবার বলছি, নবী যা দিয়েছেন এটা গ্রহণ করো, হুকুমটা কার? তাহলে নবী যা দিয়েছে আমাদেরকে আমরা গ্রহণ করব তো? ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন আমরা গ্রহণ করার ওয়াদা করলাম, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার ওয়াদা করলাম। এখন আসেন আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা।
আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা একজন তাবিঈ, এই তাবিঈ বলেন আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। নাসাই শরীফ 4191 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, নবীর সাহাবা তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, নবীর সাহাবাকে সবাই ঘেরাও করে রাখছে। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইদনা জালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। আমরা সফরে বের হই, দাওয়াত তাবলীগের সফরে গেলে হঠাৎ আমাদের যদি নামাজের প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হলে মাঝে মাঝে সফর বিরতি দিই আমরা, ঠিক না? সাহাবারা সফর বিরতি দিলেন, নবীজি সফর বিরতি দিলেন। একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। তো নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমরা সাহাবাদের মাঝে 3টে গ্রুপ হয়ে গেছে যাত্রা বিরতি দেওয়ার পর। মনে করেন আপনারা সবাই একসাথে এখানে আসছেন, তো পথিমধ্যে এক জায়গায় বললেন এই দাঁড়া, এই জায়গায় জোহর নামাজটা পড়ি। তো নামাজ পড়তে গিয়ে কেউ গেছেন ইস্তেনজায়, কেউ গেছেন ওযু করতে, কেউ গেছেন মসজিদে, এরকম হতে পারে। তো সাহাবারা বলেন আমাদের মাঝে 3টা দল হয়ে গেছে। এক নাম্বার ফাবিন্না মাইয়া দরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে, তাবুর ছায়ায় বিশ্রাম নিবে। ওয়াবিন্না মাইয়ান তাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে, তীরের প্রতিযোগিতা এটা করতেছে আরেক দল। ওয়াবিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার প্রাণীগুলাকে পানি পান করায়। সফর করছে যে প্রাণী দিয়া এগুলারে ঘাস খাওয়াইতেছে, পানি পান করাইতেছে। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিলেন ও সাহাবারা নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজে আসো। দেখেন কি হয়, ফাজতাবানা আলাইহি, আমরা সবাই নবীজির সামনে গেলাম নামাজ পড়তে। ফাকামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাতাবা, আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। নামাজের কাতারে আমরা দাঁড়াইলাম, নবীজি আমাদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবীজি বললেন শোনো তোমরা, ইন্নাহু লাম তাকুন নাবিয়্যুন, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে আমি সহ সমস্ত নবীর মৌলিক 2টা দায়িত্ব। বলেন কয়টা? সূরা হাশরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে তা গ্রহণ করবা, আমরা সবাই ওয়াদা করছি সব গ্রহণ করব। এই হাদিসে নবীজি বলতেছেন আমি সহ যত নবী আসছে সব নবীর মৌলিক কয় দায়িত্ব? 2 দায়িত্ব। নবীজি বলেন লাম তাকুন নাবিয়্যুন, যত নবী দুনিয়ার মধ্যে আসছে ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম, সমস্ত নবীর 1 নাম্বার দায়িত্ব উম্মতকে যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়ে উম্মতকে জানান। 2 নাম্বার ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যেটা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া প্রত্যেকটা নবীর মৌলিক 2টা দায়িত্ব। কল্যাণকর বিষয়ে নবী আমাদেরকে বলে দিয়েছেন, অকল্যাণকর বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন। আসেন আবার সূরা হাশরে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়াদা করছি আমরা আমাদেরকে যত কল্যাণকর আমাদের নবীজি দিবে এটা আমরা গ্রহণ করব, আর যত ভীতিকর জিনিস থেকে সতর্ক করবে ওই ভীতিকর পরিস্থিতি যেন পড়তে না হয় ওই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবো, ওয়াদা করতেছি, ঠিক না ইনশাআল্লাহ?